অনুশ্রীর বাবার আসল পরিচয় জানতে পেরে ঈশানের সঙ্গে অনুশ্রীর বিয়ে দিতে রাজি হয়ে গেল ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কুসুম দেবলীনার বন্ধুদের জন্য ড্রিঙ্কস নিয়ে যায়। তখনই সবার সামনে কুসুমকে অপমান করে দেবলীনা আর বলে, র্যাম্প ওয়াক করে দেখাও তো। তখন কুসুম বলে, এখন? তখনই দেবলীনার ধমকিতে কুসুম বাধ্য হয়। তারপরে হেঁটে দেখাতে গেলেই দেবলীনা কুসুমকে ফেলে দিতে গেলেই তখন ঈশান ধরে ফেলে আর বলে, জাদুকর। তখনই দেবলীনার বন্ধুরা বলে, দেখ দেখ কিভাবে ধরলো, মনে হলো যেন দুজনের স্ট্যান্ডার্ড একই। তখন তো এই বলে সবাই হাসতে থাকে। ওইদিকে ওইদিকে আয়ুষ সবটা দেখে খুব কষ্ট পায় আর মনে মনে বলে, দেবলীনা এতটা নিচু, এতটা খারাপ, আমার ভাইকে এরকম ভাবে সবার সামনে অপমান করছে। তারপরে দেখা যাবে কুসুম কুসুম দেবলীনার বন্ধুদেরকে ড্রিঙ্কস গুলো দিতে যাবে। তখন দেবলীনা বলে, কুসুম, ঈশানের হাতে এগুলো দাও। ঈশান, সবাইকে এই ড্রিঙ্কস গুলো দিয়ে দাও। তখন কুসুম বলে, না না ম্যাডাম, এটা করবেন না। তখন দেবলীনা বলে, যেটা বলছি সেটা করো। তারপরেই ঈশানকে দিয়ে ওর বন্ধুদেরকে সেই ড্রিঙ্কস গুলো দেওয়ায় দেবলীনা, যা দেখে আয়ুষ আরো বেশি কষ্ট পায় আর বলে, এই জন্যই আমার ভাই এই দেবলীনাকে বিয়ে করতে চাইছিল না। আর আমি আমি ওর কথা বিশ্বাস করিনি। ও সবসময় মায়ের কাছে ভালো মানুষই হয়ে থাকে। না, আমি এগুলো কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। তারপরে দেখা যাবে ঈশানকে দেবলীনা বলে, কি খুব ভালো লাগছে না? শোনো, তোমার সঙ্গে না আরো অনেক কিছু হতে চলেছে। তখন কুসুম বলে, দেখুন ম্যাডাম, এরকমটা করবেন না। আপনার সঙ্গে তো কতদিন পরে ঈশান সাহেবের বিয়ে হবে, আর আপনি এরকম করছেন। তখনই দেবলীনা বলে, তাতে কি হয়েছে? শোন, এই বাড়ির যে মালিক না, সেও কিন্তু তার বউয়ের কথায় ওঠে আর বসে। ইন্দ্রাণী আন্টির কথায় আঙ্কেলও তো ওঠে আর বসে। তখনই দেবলীনা বন্ধুরা বলে, কি বলছিস তুই? তোর শ্বশুর মশাইও এরকম? তখন দেবলীনা বলে, হ্যাঁ, আর বলছি কি, আমার শাশুড়ির কথা ছাড়া ওঠেও না বসেও না। তার ছেলে আমার কথাতে উঠবে আর বসবে। কি কুসুম, তোমার বড় সাহেব যখন নিজের স্ত্রীর কথা উঠে আর বসে, তখন তো কিছু বলো না? আর আমি আমার হবু বরকে এভাবে নিজের মত মতো চালাচ্ছি বলে তোমার এত গায়ে লাগছে? যাও তো, তুমি এখান থেকে যাও। এই বলে ধাক্কা দিয়ে কুসুমকে সেখান থেকে সরিয়ে দেয় দেবলীনা। তারপরে দেবলীনা ঈশানকে বলে, যাও, গ্লাসগুলো তুলে নাও। তখন এই গ্লাস তুলতে থাকে ঈশান। তারপরে দেখা যাবে সেখান থেকে কুসুম চলে যেতে লাগলে আয়ুষকে দেখিয়ে আর বলে, বড় সাহেব আপনি এখানে? তখন আয়ুষ বলে, হ্যাঁ কুসুম, তুমি যখন সকালবেলা আমাকে এই কথাগুলো বলেছিলে, তখন আমি বিশ্বাস করিনি। তবে তবে দেবলীনা যখন ঈশানকে অফিস যেতে দিল না, আটকে দিল, তখনই আমার কিছু একটা সন্দেহ হয়। আর আমি এখানে থেকে যাই দেখার জন্য। আর এখন তো আমি সবটা দেখতে পেলাম। আমি কিছুতেই আমার ভাইয়ের সঙ্গে কিছুতেই দেবলীনার বিয়ে আমি দেব না। এখনই আমি গিয়ে আটকাবো। এত কুৎসিত একটা মেয়ের সঙ্গে আমি কিছুতেই বিয়ে দেব না। তখনই দেখা যাবে কুসুম আয়ুষের হাত আটকায় আর বলে, না বড় সাহেব, আপনি এখন কোথাও যাবেন না। কারণ দেবলীনা ম্যাডাম যে এমন সেটা আমি অনেক আগে থেকে জানতাম। যতবার আমি এটা বলতে গেছি, ততবারই আমাকে সে ফাঁসিয়ে দিয়েছে, আমাকে নিচু করেছে, আমাকে অনেক কথা শুনিয়েছে। তাই এবার আমাদের এমন কিছু করতে হবে যাতে দেবীমার কাছে নিজেই ধরা পড়ে। আর দেবীমা সবটা জানতে পারলে কিছুতেই ঈশান সাহেবের সঙ্গে দেবলীনা ম্যাডামের বিয়ে দেবে না। তখন আয়ুষ বলে, আমি মাকে বলবো, সবটা আমাকে মাকে বলতে হবে। মা কিছুতেই তাহলে দেবলীনাকে নিজের ছেলের জন্য পছন্দ করবে না। কিন্তু কুসুম, তুমি এতদিন কেন এত অপমান সহ্য করেছো? তোমাকে তো দেবলীনা অনেক অপমান করতো। তখন কুসুম বলে, উনি দেবীমার পছন্দ, সেই জন্য আমি কোনোদিনও কিছু বলিনি ঈশান সাহেব। কিন্তু এবার সবার আগে আমাদেরকে অনুশ্রীকে আটকাতে হবে। তারপরেই দেবলীনা ম্যাডামের আসল রূপটা দেবীমার সামনে আনতে হবে। তারপরে ঈশান সাহেবের সঙ্গে অনুশ্রী বিয়ে দিতে হবে। তারপরে এই বলেই আয়ুষ আর কুসুম সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে অনুশ্রী গাড়ি করে যাচ্ছিল। ঈশানের সঙ্গে কাটানো সময়ের কথাগুলো সব ভাবে আর কষ্ট পেতে থাকে আর চোখের জল ফেলতে থাকে। ঠিক তখনই অনুশ্রীর গাড়ির সামনে আয়ুষ্মানের গাড়ি এসে দাঁড়ায়। তখন অনুশ্রী বলে, এ কি, আয়ুষ সাহেব আর কুসুম দি এখানে? তারপরেই কুসুম বলে, হ্যাঁ অনুশ্রীদি, এভাবে এভাবে ঈশান সাহেবকে ছেড়ে চলে গেলে হবে? তখন অনুশ্রী বলে, মানে? তখন কুসুম বলে, ছোট সাহেব সবকিছু জানে। তখন অনুশ্রী বলে, কি জানে? তারপরে কুসুম বলে, সবকিছু জানে। দেবলীনা ম্যাডাম যে এতটা কুৎসিত, সে সবকিছু ছোট সাহেব দেখে ফেলেছে। তাই সে নিজেই নিজেই এবার দেবলীনা ম্যাডামের সঙ্গে ঈশান সাহেবের বিয়েটা ভেঙে দেবে। তখন অনুশ্রী বলে, কি বলছো তুমি? তখন কুসুম বলে, হ্যাঁ, এইভাবে এভাবে মানুষটাকে একা করে চলে যাবে তুমি? তখন অনুশ্রী বলে, না, ঈশান সাহেবকে আমিও ভালোবাসি, কিন্তু আমি তো এই পরিবারের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না। তাই আমি সব ছেড়ে চলে যাচ্ছি। তখন আয়ুষ বলে, না, তুমি কোথাও যাবে না।
আমার ভাই যাতে খুশি হয় আর সুখী থাকে সেটাই আমি চাই। তাই তোমাকে আমার ভাইয়ের কাছে ফিরতেই হবে। আমি চাই যে তোমরা এক হও। তখন তো এই কথা শুনে অনুশ্রী খুব খুশি হয়। তারপরেই কুসুমকে বলে, "সত্যি?" তখন কুসুম বলে, "হ্যাঁ, সত্যি। এবার আমি আর আমি আর ছোট সাহেব তোমাদের দুজনকে এক করব। চলো।" এই বলেই অনুশ্রীকে জড়িয়ে ধরে কুসুম। ওইদিকে দেখা যাবে ঈশানকে একটা পার্কে নিয়ে আসে আয়ুষ আর বলে, "ঈশান, তোর মনে আছে ছোটবেলায় বাবা-মা আমাদেরকে এখানে নিয়ে আসতো? আর তুই কিন্তু আমার সঙ্গে এভাবেই রেগে থাকতি যখন আমার সঙ্গে দৌড়ে পারতিস না।" তখনই ঈশান বলে, "হ্যাঁ, কিন্তু এখন আমি বড় হয়ে গেছি। তখন তো ছোট ছিলাম।" তখন আয়ুষ বলে, "এখনো তুই আমার সঙ্গে দৌড়ে পারবি না। বুঝতে পেরেছিস?" তখনই এই কথা শুনে ঈশান বলে, "তাই নাকি? তখন না আমি ছোট ছিলাম, এখন বড় হয়ে গেছি। আমি দৌড়ে ঠিক পারবো।" তারপর দেখা যাবে ২ ভাই দৌড়াদৌড়ি করে আর খুব আনন্দ করে। তারপরে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার পরেই তখনই আয়ুষ বলে, "ঈশান, তুই আমার উপর খুব রেগেছিলি, তাই না?" তখন ঈশান বলে, "না ভাইদা, আমি রাগ করিনি।" তখন আয়ুষ বলে, "ঈশান, তোর জন্য আমি একটা মেয়ে ঠিক করেছি। তুই বিয়ে করবি তো? তার জন্য।" তখন এই কথা শুনে ঈশান বলে, "না, না ভাইদা, আমি কাউকে বিয়ে করব না।" তখন আয়ুষ বলে, "দেখেই নে না, তারপরে না হয় বলবি।" তখনই অনুশ্রী আর কুসুম সেখানে এসে দাঁড়ায়। তখন অনুশ্রীকে দেখে তো ঈশান আর নিজেকে সামলাতে পারে না। সঙ্গে, সঙ্গে অনুশ্রীকে জড়িয়ে ধরে। তখন কুসুম বলে, "ঈশান সাহেব, এখানে কিন্তু ছোট সাহেবও আছে, নিজেকে সামলান।" তখনই ঈশান তনুশ্রীকে ছেড়ে দেয় আর বলে, "না, আসলে অনুশ্রীকে দেখে আমি সামলাতে পারিনি।" তখনই এই কথা শুনে আয়ুষ বলে, "আচ্ছা, অনুশ্রী, তোমাকে তো আমার ভাই বিয়ে করবে না। ও বলে দিয়েছে।" তখনই এই কথা শুনে ঈশান বলে, "আমি কখন বললাম?" তখন আয়ুষ বলে, "এই তো বললি যে আমার পছন্দ করা মেয়েকে তুই বিয়ে করবি না?" তখন ঈশান বলে, "কি বলছিস তুই ভাইদা? তুই অনুশ্রীকে পছন্দ করেছিস?" তখনই আয়ুষ বলে, "হ্যাঁ, আমি সবটা জানি। দেবলীনা কেমন সবটা জানি। তাই আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেব।" তখনই অনুশ্রী বলে, "না, আমি চাই যে আমার আমার সঙ্গে ঈশান সাহেবের বিয়ে হোক। আমি ঈশান সাহেবকে ভালোবাসি। কিন্তু আমার বাবা না কখনো মেনে নেবে না।" তখন কুসুম বলে, "মানে?" তখনই অনুশ্রী ওর বাবার ব্যাপারে সবটা খুলে বলে আর বলে, "আমার বাবা কখনো বড়লোকদের পছন্দ করে না, সহ্য করতে পারে না। বলে যে বড়লোকরা সবসময় বিশ্বাসঘাতকতা করতে পারে। তাই আমার সঙ্গে কোনোদিনও বিয়ে দিতে রাজি হবে না।" ওইদিকে ওর বাবাকেও দেখানো হয় যে ওর বাবা গরিবদের পাশে যেভাবে আছে সেটা দেখে গ্রামের লোকরা সবাই, সবাই ওর বাবার ভক্ত। এইদিকে কুসুম বলে, "মানে কি? তাহলে? তাহলে কি করে হবে?" তখন ঈশান বলে, "তাহলে চলো আমরা পালিয়ে যাই।" তখন কুসুম বলে, "না, ঈশান সাহেব, বাড়ির কথা ভেবে অনুশ্রীদি যখন সবটা মেনে নিতে রাজি হয়েছে, তাহলে আমাদেরও প্ল্যান করতে হবে।" তাই এই বলে কুসুম একটা প্ল্যান করে, যা শুনে অনুশ্রী, আয়ুষ আর ঈশান দুজনেই খুশি হয়ে যায়। তারপরে আয়ুষ বলে, "ঠিক আছে অনুশ্রী, তাহলে কালকে তুমি বাড়ির জন্য রওনা হয়ে যাবে। আমরা বরযাত্রী নিয়ে আসছি।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।